ভিডিওটি একদম শেষ পর্যন্ত ভালো করে দেখতে থাকুন, কারণ এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন আগামী দিনে সারা দেশ জুড়ে যে ভোট হতে চলেছে সেই ভোটে রয়েছে কোন দলের পাল্লা ভারী। তবে মূল বিষয়ে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট, ভবিষ্যতে বিধানসভা ভোট সম্পর্কিত যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং এই ভিডিওটিকে একটি লাইক দিয়ে দিন। আসন্ন বিধানসভা নির্বাচন 2025 ঘিরে ফের সরগরম ভারতীয় রাজনীতি, রাজ্য জুড়ে চলছে রাজনৈতিক তৎপরতা। বিহারে মোট 243টি বিধানসভা আসন, সেই অনুযায়ী এনডিএ এবং ইন্ডিয়া দুই প্রধান জোটের মধ্যে তুমুল সংঘর্ষ হতে চলেছে। এনডিএ জোটে রয়েছে বিজেপি এবং নীতিশ কুমারের জনতা দল অর্থাৎ জেডিইউ, পাশাপাশি ছোট দলগুলি যেমন এলজেপি, এইচএম এবং আরএলএম। অন্যদিকে ইন্ডিয়া জোটে মুখ্য দল হচ্ছে আরজেডি এবং কংগ্রেস বাম দলগুলির জোট। বর্তমান এনডিএ জোটের মধ্যে বিজেপি এবং জেডিইউ প্রত্যেকে 101টি আসনে লড়েছে। এলজেপি পেয়েছে 29টি, এইচএম এবং আরএলএম পেয়েছে 6টি করে আসন, অর্থাৎ এনডিএ মোট 243টি আসনেই প্রার্থী দিচ্ছে। অন্যদিকে ইন্ডিয়া জোটে রয়েছে আরজেডি 135, কংগ্রেস 61, বামফ্রন্ট 31 এবং অন্যান্যরা 16টি আসনে লড়াই করতে চলেছে। এবার চোখ রাখবো জনমত সমীক্ষার ফলাফলের দিকে। নজরবন্দি টিমের করা সমীক্ষায় 32টি জেলায় 1,80,000 ভোটারকে অন্তর্ভুক্তি করা হয়। এর মধ্যে 54% হচ্ছে পুরুষ, 43% মহিলা এবং 3% অন্যান্য ভোটারের মতামত জানানো হয়েছে। সমীক্ষায় উঠে এসেছে এনডিএ জোট পেতে পারে 126 থেকে 134টি আসন। অন্যদিকে ইন্ডিয়া জোট পেতে পারে 109 থেকে 117টি আসন। স্বতন্ত্র প্রার্থী এবং ছোট দলগুলি হাতে যেতে পারে বাকি আসনগুলি। এই ফলাফল স্পষ্ট, এনডিএ সামান্য এগিয়ে, তবে ব্যবধান খুব একটা বেশি নয়। এনডিএর পক্ষে বিজেপি পেতে পারে 70 থেকে 80টি আসন, জেডিইউ পেতে পারে 40 থেকে 50টি আসন এবং অন্যান্যরা 10 থেকে 15টি আসন। পাশাপাশি আবার ইন্ডিয়ার পক্ষে আরজেডি পেতে পারে 70 থেকে 80টি আসন, কংগ্রেস পেতে পারে 25 থেকে 30টি আসন এবং বাম দলগুলি পেতে পারে 15 থেকে 20টি আসন। অর্থাৎ এক কথায় বলতে গেলে এনডিএ জোট অর্থাৎ বিজেপির দল খানিকটা এগিয়ে থাকলেও ব্যবধান কিন্তু খুব একটা বেশি নয়। অন্যান্য দলগুলিও চরম টক্কর দিতে চলেছে।